হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু সাফিন গ্রাফিক। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকে আমরা আবার তিন চারটা জিনিস নিয়ে কাজ করব। এরপরে আমরা একটু অ্যাডভান্স আর কি যাব। সো এই তিনটাটা শেষ করলে আমাদের ধরেন এই বেসিক এডিটিং এর এই পার্টটা শেষ হয়ে যাবে। সো তারপর আমরা অ্যাডভান্স ইয়েতে যাব, মাস্কিং, তারপরে আরো একটু বিভিন্ন জিনিস। সো লেটস স্টার্ট। সো আমরা চলে আসলাম লাইটরুমে আসার পরে এই ছবিটা আজকে আমরা এডিট করব। তো আমরা প্রথমে দেখব কি আছে। আমরা আগে ডিটেলস পর্যন্ত শেষ করেছিলাম। সো এখন আমাদের আছে হচ্ছে লেন্স কারেকশন। সো আমরা লেন্স কারেকশনে গেলাম। এখানে তেমন কিছু দেখাচ্ছে না, কারণ এই ক্যামেরা জানে না। আর এই ক্যামেরাকে ইনেবল প্রোফাইল করতে হবে, মানে প্রোফাইলে ইনেবল করতে হবে যে কোনটা কি দিতে চান আপনি। সো এখান থেকে অটো আছে, কাস্টম আছে। অটো যদি দেই আমরা কাস্টম, এটা ডিফল্টই থাকে সবসময় অটো। সো আমরা যদি কাস্টমে দেই, কাস্টমে দিলে এখানে অনেক কিছু কাস্টমে বা ডিফল্টেও যদি দেই তাহলে অনেক ক্যামেরা থাকে, যেমন এই যে গুগল। এই যে এখানে ইনেবল প্রোফাইল কারেকশন আছে, এটা আপনারা চেক করে, এটা চেক সরালে দেখতে পারবেন যে এটা কি পরিবর্তন হচ্ছে বিফোর আফটার। সো আমরা যদি অন্য কিছু দেই, সিগমা দেই, তাহলে দেখেন সবকিছু ফর্সা হয়ে গেছে। আর এই পাশটার দিকে দেখান, আগে কি ছিল, এই পুরো স্কাইটার দিকেই তাকান, তাহলে বোঝা যাবে একটু হোয়াইট হয়ে গেছে। সো এখান থেকে আমরা এটা চেঞ্জ করতে পারি। এটা যদি নিচে দেই, এটা দেখেন এরকম হয়ে গেল। সো আপনি লেন্স কারেকশন করতে পারেন আপনার ক্যামেরা হিসাবে। সো আপনি যদি একটা ক্যামেরা দিয়ে ছবি তুললেন, আমরা তো জানি না যে এটা স্টক ফটো। সো আমরা জানি না যে এটা কি ক্যামেরা দিয়ে তোলা হয়েছে বা কি এটার উদ্দেশ্য। সো আমরা যখন নিজের ছবি তুলবো, তখন আমরা ধরেন এখান থেকে নিজের একটা চুজ করে নিব, ক্যামেরা চুজ করে সেই অনুযায়ী কাজ করবো। এটা হয়তো বা আমার মনে হয় ক্যানন দিয়ে কাজ করে। তো আমরা এটাকে ফিট করতে পারবো। দেখেন এটা একদম সেট হয়ে গেছে, তার মানে এটা ক্যাননের EF85mm এত দিয়ে হয়তো বা করা হয়েছে। আমরা এটা খুঁজে বের করলাম যে এটা কোন ক্যামেরার কোন প্রোফাইল। আমরা অন্য কিছু দিয়ে দেখতে পারি, যেমন এটা যদি আমাদের ভালো লাগে রাখতেই পারে, স্বাভাবিক। সো আমার আপাতত এটা একটু ভালো লাগছে আর কি। সো এই ক্যামেরাটা রাখলাম, এটা আর কি ক্যানন দিয়ে তোলা হয়েছে, এটা আর কি বোঝা গেল। সো আমরা এরপরে ট্রান্সফর্মে যেতে পারি। ট্রান্সফর্মে গেলে আমরা ভালো মতো পার্সপেক্টিভ কন্ট্রোল করতে পারি একবারে সুন্দর মতো। তো অনেক কিছুই কম বেশি ভালো খারাপ লাগতে পারে। সো আমরা এরকম ভাবে পার্সপেক্টিভ চেঞ্জ করে দেখতে পারি। তো আমরা এটা আমাদের পার্সপেক্টিভ অনুযায়ী আমরা যেটা চাই সেটা অনুযায়ী চুজ করতে পারি। সো এটা আমার ভালোই লাগছে এমনি। সো আমরা এটাই রাখি। তো আমরা এখানে অনেক কিছু চেঞ্জ করতে পারি, যেমন ক্রপ, এটা আর কি দেখে ভালো মতো দেখতে পারি যে সুন্দর মতো হরাইজন লাইন ঠিক আছে নাকি। তো এটা হরাইজন লাইন এখানে, সেটা একটুখানি এদিক ওদিক। আমরা হরাইজন লাইন অনুযায়ী ঠিক করতে পারি। সেটাকে যদি একটু নিচে দিই, এটাকে তো আমরা এইভাবেও ঠিক করতে পারি এটাকে, ইমেজকে। সো আমরা হরাইজন লাইন চেক করেও কাজ করতে পারি। এন্ড হরাইজন লাইন এই যে এখান থেকে এখানে এনে দিলে এটা ঠিক হয়ে যাবে। এটা গাইডেড আপরাইট টুল, শিফট প্লাস টি দিলে এটা কাজ করবে। শিফট প্লাস টি দিলে এটা এসে পড়বে। সো আমরা এটা আপাতত শিফট প্লাস টি আরেকবার ক্লিক করলে এটা রিভার্স হয়ে যাবে। তো আমরা এটা ভার্টিক্যাল দিতে পারি, এটা অফে ছিল। সো আমরা এটা ভার্টিক্যাল দিতে পারি, এটা লেভেল দিতে পারি, ফুল দিতে পারি, গাইডেড দিতে পারি। সো এটা আমাদের উপরে। আমরা একটু নিচে যাই, এক্স অফসেট ওয়াই অফসেট আছে, সেম জিনিস। স্কেল যদি বাড়াতে চান কমাতে পারবেন, বাড়াতে পারবেন। কনস্ট্রেইন ক্রপে ক্লিক করলে আমরা যদি ছোট করি
ছোট আমরা করতে পারবো না অত। এটা যদি না থাকে তাহলে আমরা ছোট করতে পারবো, এটা যদি থাকে তাহলে আমরা ছোট করতে পারবো না। সো এটাই আমাদের দোষ। সো আমরা 4টা জিনিস আজকে দেখবো: লেন্স কারেকশন, ট্রান্সফর্ম, ইফেক্টস, ক্যালিব্রেশন। এই 4টা দেখলে আমাদের শেষ হয়ে যাবে। সো আমরা ইফেক্টসে গেলাম। ইফেক্টসে গিয়ে আমরা যদি এই ভিনিয়েটিং অ্যামাউন্টটাকে যদি একটু বাড়াতে চাই, আমরা এই দিক দিতে পারি, ভিনিয়েটিং অ্যামাউন্টটা বাড়বে। আমরা যদি এই দিকে দিই তাহলে সাদা যাবে। যদি কোনো কালার না হলে এখানে একটুখানি 2 বাড়িয়ে দিলে আমাদের পুরাটা সব ঠিক হয়ে যাবে। আমাদের ভিনিয়েটিং ভালো লাগছিল। হাইলাইটস আমরা এক্সাজারেট করতে পারি। আমরা এখানে অনেক কিছু করতে পারি, গ্রেইন অ্যাড করতে পারি, অনেকগুলো গ্রেইন, অন গ্রেইন। এখানে অলরেডি গ্রেইন আছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রেইন এটার কোনো প্রয়োজন নেই। তো আমরা এবারে ক্যালিব্রেশনে চলে গেলাম। আমাদের লাস্ট টুল বেসিক এডিটিং এর পার্টে। সো এখানে আমরা কি করতে পারি? এখানে আমরা অনেক কিছু করতে পারি, যেমন আমরা যদি এটা বাড়াই বা কমাই। সো আমরা এটা দেখতে পাচ্ছি কি হচ্ছে, বাড়ি দেখি তেমন কিছুই হচ্ছে না, কারণ এখানে ম্যাজেন্টা নাই। আমরা শ্যাডোজ অত করিনি। সো আমরা যদি হাইলাইটসটা বাড়াতে চাই, দেখবেন এখানে দেখবেন খালি আমরা যদি এটা একটু গ্রিনিশের দিকে নিয়ে যাই, অরেঞ্জিশের দিকে, তাহলে একটু দেখবেন। যদি আমরা অরেঞ্জিশের দিকে থাকি তাইলে দেখবেন এটাকে স্যাচুরেট করলে কি হয়। This was completely it, and আমরা এখান থেকে একটুখানি এটা বাড়িয়ে দিতে পারি, এখান থেকে একটুখানি এটা কমিয়ে দিতে পারি চাইলে। অ্যান্ড আমরা তো উপরে আরো কাজ করতে পারি সিলেক্টিভলি। সো আমরা যদি এটাকে বাড়িয়ে পার্পল করে দিতে চাই, পার্পল হয়ে যাবে, গ্রিন করে দিতে চাই, গ্রিন হয়ে যাবে। We can do anything. Lightroom is a very powerful software. যদি স্যাচুরেট করতে চাই, স্যাচুরেট করতে পারি। সো ইট ইজ কমপ্লিটলি সাবজেক্টিভ, মানে এটা পুরাই আপনার নিজের ইচ্ছা। আমরা আজকে সবকিছু দেখলাম, আজকে এই পর্যন্তই, ক্যালিব্রেশন পর্যন্ত। সো এরপরে আমরা দেখবো মাস্কিং এন্ড ব্রাশিং। সো অনেক কিছু আছে। তারপরে আমরা দেখবো প্রিসেটস। তারপরে ইনশাল্লাহ এই লাইটরুম কোর্সের শেষ হয়ে যাবে। সো আরেকটা সিরিজ করার উদ্দেশ্য আছে। সো দেখি কি হয়। এরপরের ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত গো ক্রিয়েটিভ এন্ড কিপ ক্রিয়েটিং।